আসসালামু আলাইকুম। আবার আমরা গসাগু ও লসাগু নির্ণয়ের 2 নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার অনুপাত 3:7 এবং তাদের গসাগু 5। সংখ্যা দুটির সমষ্টি কত? আমরা এর আগে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা কিভাবে বের করতে হয়েছিল সেটা জেনেছিলাম। এই সংখ্যা দুটির সমষ্টি যখন বলবে, গসাগু যখন দেওয়া থাকবে, খুব সহজেই বের করতে পারবো। সংখ্যা দুটির সমষ্টি হবে কত? সংখ্যা দুটির সমষ্টি সমান হবে গসাগু ইনটু তাদের আনুপাতিক যোগফল। গসাগু ইনটু আনুপাতিক যোগফল। তাহলে কত হচ্ছে? 5 গুণন 10 সমান হয়ে যাবে 5 10 50। কত সহজে পেয়ে নিলাম অ্যান্সার। যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাদের গসাগু দেওয়া থাকে, সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে আমরা সংখ্যা দুটির সমষ্টি খুব সহজ সূত্রে পাবো। কি আছে? গসাগু ইনটু সংখ্যা দুটির আনুপাতিক গুণফল। তাহলে গসাগু দেওয়া আছে 5, সংখ্যা দুটির অনুপাত কি আছে? 3 যোগ 7 সমান হচ্ছে 5 গুণ 10, 5 10 50। এইবার যদি বলে যে লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? লসাগু দেওয়া আছে, দেখা গেল 84। তো সেক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে? আগে গসাগুটা বের করে নিতে হবে। তাই লসাগু দেওয়া আছে, তো গসাগু হবে, আমরা গসাগু সমান কি জানি? লসাগু যদি দেওয়া থাকে, গসাগু বের করার এক সহজ সূত্র আছে লসাগু বাই সংখ্যা দুটির আনুপাতিক গুণফল। সংখ্যা দুটির আনুপাতিক গুণফল। তাহলে আমরা লসাগু কত পেয়েছি? লসাগু দেওয়া আছে 84, আনুপাতিক গুণফল কত হবে? 3 গুণন 7। কাটাকাটি যাই, 7 একে 7, 7 12 84, 3 একে 3, 3 4 12। আমরা গসাগু কত পেলাম? 4। তাহলে সংখ্যা দুটির সমষ্টি আগের মতোই, অতএব সংখ্যা দুটির সমষ্টি সমান 4 গুণ 3 যোগ 7 সমান হয়ে যাবে কত? 4 গুণন 10 সমান হয়ে যাচ্ছে 40। আমরা গসাগু বের করার পরে সংখ্যা দুটি সমষ্টি বের করব। সংখ্যা দুটি সমষ্টি সমান হবে গসাগু ইনটু সংখ্যা দুটির আনুপাতিক গুণফল, সরি আনুপাতিক সমষ্টি সমান 40। आंसर হয়ে গেল এটা। এবার আমরা পাচ্ছি তিনটি সংখ্যা দেওয়া আছে, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4 এবং তাদের গসাগু 12,
সংখ্যা দুটির লসাগু কত। এরকম ক্ষেত্রে আমরা কি করতে হবে, প্রথমে সংখ্যা দুটির আনুপাতিক লসাগু 2 3 4 এর লসাগু কত হবে, 2 3 ও 4 এর লসাগু কত হবে, 2 3 4 এর লসাগু কত হবে 12, কত হবে 12। তাহলে অতএব সংখ্যা তিনটির লসাগু, অতএব সংখ্যা তিনটির লসাগু সমান হবে গসাগু ইনটু আনুপাতিক লসাগু। আনুপাতিক লসাগু মানে এই যে 2 3 4 এর যে লসাগু হয়েছে 12 সমান হয়ে যাবে 12 12 144। হ্যাঁ, আমরা এবার একটু আলাদা ধরনের 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 8 সেকেন্ড 12 সেকেন্ড ও 16 সেকেন্ড অন্তর বাজে। কমপক্ষে কত সময় পর তারা আবার একত্রে বাজবে। আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, যদি কোনো লিখিত অঙ্কের ক্ষেত্রে কমপক্ষে, সবচেয়ে কম, সর্বনিম্ন, ন্যূনতম এই শব্দগুলো যদি পাই, কমপক্ষে, সবচেয়ে কম, সর্বনিম্ন, ন্যূনতম, তাহলে আমরা কি করব, লসাগু করব। সবচেয়ে বেশি, সর্বাধিক, সর্বোচ্চ এই সংখ্যাগুলি পেলে কি করব, গসাগু। সবচেয়ে বেশি, সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে বেশি, সর্বাধিক, সর্বোচ্চ এটা পেলে আমরা কি করব, গসাগু। এখানে আমরা কি পেয়েছি, কমপক্ষে লেখা আছে, তাহলে আমরা কি করব, লসাগু। তার মানে 8 12 এবং 16 এর লসাগু করতে হবে। 8 12 16 লসাগু করলেই উত্তর পেয়ে নেব। 4 2 8, 6 2 12, 8 2 16, 2 3 4, 1 3 2। তাহলে কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 3 8 24, 24 2 48 সমান কত হচ্ছে 48 সেকেন্ড। তার মানে 48 সেকেন্ড পর ঘন্টা তিনটে আবার একসঙ্গে বাজবে। এবার আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে। লসাগু বলেছে তাদের গসাগু এর 12 গুণ। তার মানে গসাগু যদি 1 হয় তো লসাগু হচ্ছে 12। গসাগু যদি x হয় তো গসাগু হবে 12x। লসাগু এবং গসাগু এর সমষ্টি বলেছে 403। একটি সংখ্যা 93, অপর সংখ্যাটি কত? তার মানে আমরা এখান থেকে পাচ্ছি কি, যদি গসাগু আমরা ধরি গসাগু সমান x, তাহলে অতএব লসাগু কত হবে, এর 12 গুণ মানে 12x। এবার এখানে বলেছে কি, লসাগু ও গসাগু এর সমষ্টি 403। তার মানে শর্তানুসারে গসাগু যোগ লসাগু সমান 403 বা 13x = 403 বা x = 403/13। 13 কে 13, 3 13 39, 13 কে 13 লাতে x সমান কত পেলাম আমরা, 31 পেলাম। আমাদের উত্তর চাইছে কি, একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যা, তো আমরা x মানে কি ধরেছিলাম, লসাগু, তাহলে গসাগু কত হবে 12x। তাহলে অতএব অপর সংখ্যা সমান হচ্ছে, অপর সংখ্যা সমান
লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা কত 93। আমরা x এর মান কত পেয়েছি 31, 12 গুণন 31 গুণন 31 বাই 93। কাটাকাটি যাচ্ছে 31 একে 31, 3 31 এ 93, 3 একে 3, 3 4 এ 12। 31 কে 4 দিয়ে গুণ করে কত হয় 4 একে 4, 3 4 এ 12, 124। এটাই হয়ে গেল आंसर। অপর সংখ্যা হয়ে যাবে 124। তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 5 সেকেন্ড, 12 সেকেন্ড ও 15 সেকেন্ড অন্তর বাজে। 3 ঘন্টা তারা কতবার একসঙ্গে বাজবে? এরকম ক্ষেত্রে আমরা কি করব, এই 5, 12 এবং 15 এর লসাগু করব। 5, 12 ও 15 এর লসাগু কত হবে 60। এবার আমরা এই যে 3 ঘন্টা যে আছে ঘন্টাকে সেকেন্ড করে এটা দিয়ে এই লসাগু দিয়ে ভাগ করলেই তাহলে অতএব ঘন্টাগুলি বাজবে, অতএব একসঙ্গে বাজবে ঘন্টাগুলি একসঙ্গে বাজবে কয় ঘন্টা 3 ঘন্টা। এই ঘন্টাকে সেকেন্ড করলে কি করতে হবে, ঘন্টাকে মিনিট করলে 60 দিয়ে গুণ, মিনিটকে আবার সেকেন্ড করলে আবার 60 দিয়ে গুণ, এত সেকেন্ড পেলাম। এবার লসাগু দিয়ে ভাগ করলেই ততবার, যেহেতু লসাগু 60 সেকেন্ড আছে এতবার গুনবে। 60 60 কেটে যাচ্ছে, সমান কত হবে 180 বার। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আবার লসাগু গসাগুর উপরে নেক্সট ক্লাস এর পরের দিন হবে ইনশাআল্লাহ।